এ যেন আশ্চর্য রক্ষা। মৃত্যু উপত্যকা থেকে বাঁচার আরতি। ধ্বংসস্তূপের নিচ থেকে রাত 2টো নাগাদ বন্ধুকে ফোন করেন মনু কুমার। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে মনুকে উদ্ধার করে সেনাবাহিনী। মৃত্যু উপত্যকায় আশ্চর্য সূর্যোদয়। फोन किया था कि हम सही सलामत है, हमको जल्दी बाहर निकालिए। मोनू कुमार 2 बजे रात के कॉल किया। বুধবার রাত তখন 2টো। তারাতলার দুর্ঘটনাস্থল জুড়ে বিভীষিকার ছবি। ভিতরে আটকে পড়া মানুষের বাঁচার আরতি, বাইরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মধ্যেই একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার। প্রায় 14 ঘন্টা আটকে থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকেই এক বন্ধুকে ফোন করেন মনু। ফোনে কাতর আরতি, আমাকে বাঁচাও। মনুর বন্ধুও দিনমজুরের কাজ করেন, ঘটনাস্থলের কাছেই থাকেন। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তিনি। মনুর ফোনের কথা বলেন উদ্ধারকারী দলকে। মনু কুমারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে সেনাবাহিনী। লোকেশন ট্র্যাক করে বুধবার ভোর 6টা নাগাদ মনুকে উদ্ধার করা হয়। একটা ফোন কল বাঁচিয়ে দেয় মনুর প্রাণ। क्या आपका फोन किया था? हाँ, 1 बजे रात में किया था। क्या बोला था वो? तो बोला था कि मुझे बचाओ, समझे। तो मैंने बोला जहाँ तुम बात कर रहे हो वहाँ का लोकेशन भेजो, किस जगह तुम फंसे हो। मैंने 6 बजे सुबह में निकलवाया। फिर चोट कैसा था? चोट कोई नॉर्मली है, समझे। ज्यादा चोट नहीं था। अभी कहाँ है? अभी वो अंदर में है। আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। বিহারের বাসিন্দা বছর 19-এর মনু এ রাজ্যে দিনমজুরের কাজ করেন। অনেকটাই সুস্থ, স্থিতিশীল, স্বাভাবিক রয়েছে মনু কুমার। সেনাবাহিনী, এনডিআরএফকে কৃতিত্ব দিচ্ছেন তার পরিবার পরিজন। ক্যামেরায় খোকনের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।